নমস্কার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আমাদের সমাজে মেয়েরা কি কোনোভাবেই সুরক্ষিত নয়? তারা তাদের কর্মস্থলেও কি সুরক্ষিত নয়, এবং তারা তাদের বাড়ির পার্শ্ববর্তী অঞ্চলেও কি সুরক্ষিত নয়, যেখানে সেই মেয়েটা তার পরিচিতদের চারপাশে ঘুরছে এবং সেখানেও তাকে কিন্তু আমাদের মেয়েদেরকে কিন্তু সুরক্ষিত আমরা রাখতে পারছি না। এবং প্রতিনিয়ত আমাদের চিন্তার মধ্যে থাকতে হচ্ছে, যখন আমাদের ঘরের মেয়ে, ঘরের মা বোনেরা বাড়ির বাইরে যাচ্ছে কোনো কাজের সূত্রে বা কোনো তাদের প্রফেশনাল কাজেও, কিংবা তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বাইরে গেলে পরে, এবং বাড়ির পার্শ্ববর্তী এলাকাতে ঘোরাফেরা করতে গেলেও কিন্তু তারা সেফ নয়। এখন আপনারা ভাবতে পারেন যে কেন বলছি। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে ধীরে ধীরে মেইন স্ট্রিম মিডিয়াতে এই খবরটি আসতে শুরু করেছে, যে আমাদের দিনাটার বামুনহাটের ৭৫ গ্রামে এক নাবালিকা শিশুর সাথে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, এবং সেখানে কিন্তু তাকে প্রাণেও হয়েছে। এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে, বলা হচ্ছে যারা এর সাথে যুক্ত ৫ জনকে আটক করা হয়েছে পুলিশের দ্বারা, সাহেবগঞ্জ পুলিশের দ্বারা আটক করা হয়েছে। মূল অভিযুক্ত শফিকুল শেখ, এবং তার সাথে রয়েছে তার আরো ৪ জন সঙ্গী। এবং তার পরবর্তীতে তদন্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে মূলত যে এই ঘটনার সাথে যুক্ত তিনি আর কেউ নন, তিনি কিন্তু প্রতিনিয়ত তার বাড়িতে আসতেন, সেই নাবালিকার বাড়িতে আসতেন, এবং একই গ্রামে তার বাড়ি, এবং প্রতিনিয়তই আসতেন বলতে তার মায়ের বক্তব্য অনুযায়ী বলা হচ্ছে যে তিনি প্রায়ই আসতেন, এবং তার মেয়েকে কিন্তু বলা যেতে পারে মেয়ের পড়াশোনাতে সাহায্য করতেন, এমনটাই বলা হচ্ছে। এই নাবালিকা কিন্তু ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন, বয়স ১১, এবং তার অভিভাবকের বক্তব্য অনুযায়ী তার বাবা এবং মা বলছেন যে তাকে সকালে কিছু আনতে বলা হয়েছিল, এবং সেই নাবালিকা বাড়িতে সেই জিনিস দিয়ে পাশেই খেলতে যাবেন বলে বেরিয়েছিলেন বাড়ি থেকে, এবং তারপর দুপুর গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে গেলেও কিন্তু সেই মেয়ে বাড়িতে আসেনি। তার মা তখন চিন্তিত, এবং তার মা বলেন যে তার মেয়ে কিন্তু সকালে খায়নি, এখনো পর্যন্ত সে বাড়িতে আসেনি, কোথায় দেখতে। তো বিভিন্ন আশেপাশের বাড়িতে, চেনা জানা তারা বন্ধু বান্ধবীদের বাড়িতে, যেখানে মূলত তারা খেলাধুলো করে এবং পার্শ্ববর্তী যে খোলা জায়গায় তারা খেলাধুলো করে, সেখানে খোঁজ করা সত্ত্বেও বিকেল পর্যন্ত কিন্তু তাকে খোঁজ পাওয়া যায়নি। অগত্যা গ্রামবাসী কিন্তু সচেতন হন এবং বুঝতে পারেন যে কোনো খারাপ দিকেই জিনিসটা যাচ্ছে, এবং তার পার্শ্ববর্তী এলাকায় পাট ক্ষেত এবং যা চাষাবাদ জমি রয়েছে সেই সমস্ত এলাকাতেও কিন্তু খুঁজতে শুরু করেন, এবং তখনই কিন্তু এই মেয়ের মর্মান্তিক অবস্থায় এই মেয়েকে এক পাট ক্ষেতের ভেতরে দেখা যায়, এবং সেই ঘটনাস্থলে দেখা যায় দ্রব্য রয়েছে। অর্থাৎ সেখান থেকে বোঝা যায় যে যারা এই ঘটনাটা ঘটেছে তারা আসক্ত ছিলেন, নেশাগ্রস্ত ছিলেন, এবং সেখান থেকেই তদন্ত করে, এটা একটা ভালো বিষয় যে অভিভাবকের, ভালো বিষয় বলছি কি, কারো পরিবারের কেউ চলে গেছে সেটা কখনোই ভালো বিষয় হতে পারে না, কিন্তু পুলিশ তড়িঘড়ি এর স্টেপ নিয়েছে একটি সাধারণ ডায়েরির ভিত্তিতেই, এবং সেখানে কিন্তু ৫ জনকে আটক করেছে। বলা হচ্ছে যে একজন, তিনি কিন্তু তার বাড়িতে আসতেন, সেই মেয়েকে মাঝে মাঝে পড়াও দেখিয়ে দিতেন, কিন্তু তার মায়ের বক্তব্য অনুযায়ী মা মাসে মাসে বেতন দিতে চাইলেও কিন্তু নিতে চায়নি সেই ছেলে। তো এখান থেকে কিন্তু তার মা বলেছিলেন যে আপনাকে আসতে হবে না, আপনি যদি টাকা না নেন তাহলে এভাবে পড়ানোর দরকার নেই। যদিও পরবর্তীতে তার ছবি দেখলে আপনারা ছবি দেখতে পারবেন যে এখানে আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু বুঝতে হবে আমরা আমাদের বাড়িতে কাকে ঢোকাচ্ছি, কাকে আমাদের বাড়ির অ্যাক্সেস দিচ্ছি। আমাদের বিশেষ করে বাড়িতে যদি আমাদের মা বোনেরা থাকেন, যাকে তাকে বাড়িতে আমরা বিশ্বাস করে ঢোকাতে পারি না। একটা নিষ্পাপ প্রাণ কিন্তু চলে গেছে, সেই প্রাণটা কিন্তু আর ফিরে আসবে না। সেখানে আমাদের নবনির্বাচিত বিধায়ক গিয়েছিলেন, সেখানে আশ্বাস দিয়েছেন, এবং তিনি তার সাংবাদিকরা জিজ্ঞাসা করলে সাংবাদিকদের কাছে বলতে শোনা যায় যে অবশ্যই এর উপযুক্ত শাস্তি এনকাউন্টার হওয়া উচিত। এবং আমরা দেখেছি সরকার আসার পূর্বেও কিন্তু বলেছিলেন, এই নতুন সরকার আসার আগেও পূর্বেও বলেছিলেন যে নারীদের উপর কোনো রকম এরকম আচরণ হলে তাকে কিন্তু সকালে ধরেই ভেতরে বিকেলে খরচা করে দেওয়া হবে, তাকে সরকারি কোষাগার থেকে খাইয়ে পরিয়ে 10 বছর 15 বছর রাখার কোনো মানে হয় না। এখন এটাই দেখার বিষয় যে সরকার কি সেই তাদের বক্তব্য, তাদের যে প্রতিজ্ঞা, সেটা বাস্তবায়িত করেন কিনা। যদিও এখনো পর্যন্ত তাদেরকে আদালতে তোলা হয়েছে, এবং এখনো পর্যন্ত কিন্তু তদন্ত চলছে, এবং এই ঘটনা ঘটেছে ৩রা জুন
সন্ধ্যা নাগাদ, এবং সন্ধ্যা নাগাদে কিন্তু এটা ঘটেছে। সন্ধ্যা নাগাদ সেই নাবালিকার হদিশ জনগণ এবং সেখানকার গ্রামবাসীরা পেয়েছেন, এবং সেখান থেকেই কিন্তু পরবর্তী সময় সেখানে শোকের ছায়া নেমে আসে। দেখুন, একটা নিষ্পাপ প্রাণ, নিষ্পাপ শিশু, সে কি করেছিল? এই যে নরপিশাচ, এই যে মানুষরূপী নরপিশাচ, এর আগেও আমি বলেছি আরজিকরের মতন ঘটনায় একজন কর্মরত ডাক্তারের উপর কিভাবে পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছিল, এবং এখন দেখা যাচ্ছে আমাদের দিনহাটার মতন ছোট্ট মফস্বল শহরের একটি প্রান্তিক গ্রামে এই রকম ঘটনা ঘটেছে, এবং যে কিনা তার বাড়িতে প্রতিনিয়ত আসতেন সেই এই ঘটনার সাথে যুক্ত। অবশ্যই সরকার এর জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে, এবং এটা দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ হবে, যাতে করে এই রকম নরপিশাচেরা পরবর্তীতে এরকম কথা ভাবতেও 10 বার ভাবে। তো এই ছিল বিষয়। এখানে দেখুন, সরকার যদি বাবা মায়ের পাশে রয়েওছে, এটা বাস্তব যে সেই নাবালিকা কিন্তু ফিরে আসবে না। অবশ্যই এর কঠোর থেকে কঠোর শাস্তি প্রয়োজন। আমরা আর কতদিন মোমবাতি নিয়ে শোক যাত্রা করব? আর কতদিন আমাদের নিষ্পাপ মা বোনেদেরকে এভাবে হারাতে হবে? আপনারা সকলেই সচেতন হন, সচেতন থাকুন, সজাগ থাকুন। ঘরে বাড়িতে যাকে তাকে প্রবেশ করাবেন না, অচেনা কাউকেই, সে যতই আপনার গ্রামের বাসিন্দা হোক। এবং অবশ্যই ঘরে যখন মেয়ে মা বোনেরা রয়েছে, তাদের সিকিউরিটি কিন্তু আমাদের হাতেই রয়েছে, এবং আমাদের নিজেদেরকেও একটা সুন্দর সমাজ গড়তে হবে। এটাই আমাদের আশা এবং আমাদের অঙ্গীকার হওয়া উচিত আগামী সময়ে। তো এই বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এবং এই নরপিশাচদের অবশ্যই কঠোর থেকে কঠোর শাস্তি হোক, এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন শাস্তি হোক যেন সমাজের চোখে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে, এবং এরকম নরপিশাচেরা এরকম ঘটনা ঘটাতে 10 বার নয়, 100 বার নয়, 1000 বার ভাবতে হয় তাদেরকে। এই ছিল বিষয়, খুবই মর্মান্তিক ঘটনা। তো সকলেই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, কোনোভাবে এই ঘটনাকে সান্ত্বনা দেওয়ার মতন জায়গায় নেই কেউ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।